নমস্কার। শেষ ধাক্কা যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন, এটি বর্তমান সময় থেকে 2রা জুন পর্যন্ত রাশিফল, আর এটি হচ্ছে শেষ ধাক্কা। ধ্বংসাত্মক কিছু সময়, অর্থাৎ ধ্বংস রূপ স্বরূপ সমতুল্য সময়। তাহলে এই বিষয়ে কোন দিক থেকে আপনাদেরকে সচেতন সাবধান থাকতে হবে, কোন বিষয়ে আপনাদেরকে চলার পথে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, তা আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বেশি প্যানিক হওয়ার কোনো দরকারই নেই, বেশি ভয় পাওয়ার কোনো কারণই নেই। এটি সময়ের মাত্র খেল। এটি সাময়িক সময়ের জন্য আপনাদেরকে একটু কষ্ট দিয়ে যাবে, কিন্তু তা বলে এই প্রোগ্রামটি দেখার পর ভয় পাবেন না। প্রথমেই আমি বলছি, অনুগ্রহপূর্বক কেউ ভয় পাবেন না। এটি আপনাকে চলার পথে সুরক্ষাকারী প্রধান রূপে, সাবধানতাকারী বিষয় রূপে বলতে চলেছি। তাহলে যার উপর ভিত্তি করে মূলত আলোকপাতটি করব, সেই গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন বা জেনে নিন। রাশি বা লগ্নের অধিপতি অর্থাৎ মঙ্গল, যে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ 3রা এপ্রিল করেছেন। রাশি বা লগ্নের পঞ্চম ভাব, যেটা আপনার দৈব, যেটা আপনার বেসিক ডেভেলপমেন্ট, সেই জায়গাটায় রাহু আছে, শনি আছে, শুক্র বক্রী অবস্থায় আছে, বুধ আছে বক্রী অবস্থায়, ডাইরেক্ট হয়ে গিয়েছে 7 তারিখে। এছাড়া রবি আছে, রবি 14 তারিখে আপনাদের 6ষ্ঠ ভাবে প্রবেশ করবে। এদিকে 7ম ভাবে দেবগুরু বৃহস্পতি আছে, আপনাদের অধিপতি নক্ষত্র মৃগশিরা নক্ষত্র নিয়ে। এদিকে আপনাদের একাদশ ভাবে রয়েছে কেতু। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আবারও বলছি, প্যানিক বা ভয় পাবেন না। এটি সাময়িক সময় শেষ ধাক্কা, কারণ পরেই আসছে আপনাদের জীবনের সূর্য উদয়ের মতো নতুন জীবন, যা আপনারা লাভ অবশ্যই করবেন। কিন্তু এই সময়টাকে আপনাকে দাঁতে দাঁত চেপে লড়াই করে এগিয়ে চলতে হবে সাবধানতার মধ্য দিয়ে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এই সময়টা একটু কঠিনতম হবে, বিশেষ করে যেহেতু আপনাদের অধিপতি মঙ্গল, যে মঙ্গল আমাদেরকে ফোর্স দেয়, আমাদেরকে লড়াই, পরাক্রম, অধ্যাবসা, পরিশ্রম, একনিষ্ঠতা, লড়াই করার, পরাজিত না হওয়ার মতো মানসিকতা, মোটিভেট, যে কোনো প্রকারে, যে কোনো হেতু, যে কোনো ভাবেই হোক, সে জিতার মানসিকতা, লড়াই করার মানসিকতা, পরাজিত না হওয়ার মানসিকতা, জোর করে কোনো জিনিসকে পাওয়ার মানসিকতা, বিক্রম, রাগ, ক্রোধ, রক্ত, নার্ভ প্রভূত বিষয়গুলোকে দেখে। সবচেয়ে বেশি দেখে মোটিভেট করা, মোটিভেশন দেখে মঙ্গল। মঙ্গল ফোর্স দেখে, এগিয়ে যাওয়ার মতো শক্তি দেয়। আর মঙ্গল আমাদের জীবনের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত মঙ্গলকে দরকার। কারণ এই যে আমি যে প্রোগ্রামটা করছি, এটা মঙ্গলের জন্য। কারণ মঙ্গল যে শক্তি না দিত, আমি তাহলে প্রোগ্রাম করতে পারতাম না। মঙ্গল কিন্তু খুব যথেষ্ট একটা ভাইটাল প্ল্যানেট, আর সেই তার অধিপতি আপনি। তা সেই মঙ্গল বর্তমান সময়কালে নিচ হয়ে অবস্থান করছে কোথায়? ভাগ্যস্থানে, আর 9ম ভাবে। তারপরে কি হতে পারে? কিছু বৈপরীত্য আচরণ দেবে, যদি না আপনার হরোস্কোপে মঙ্গল, বৃহস্পতি, শনি ভালো না থাকে। তার সঙ্গে অবশ্যই কি
অবশ্যই আপনার হাতটি যদি ভালো না থাকে, হাতে মঙ্গল বৃহস্পতি শনির অবস্থান যদি ভালো না থাকে, তাহলে আপনার মধ্যে অকৃতু ভয়, আপনার মধ্যে চঞ্চলতা, আপনার মধ্যে ধৈর্যহীনতা, আপনার মধ্যে মারাত্মক পরিমাণ ডিপ্রেশন, অ্যাংজাইটিস দেবে। আপনার মধ্যে এগিয়ে যাওয়ার যে লড়াই করার যে শক্তি, সেটা কমে গিয়ে আলস্যতা এনে দেবে। এখন করবো না, পরে করব, একটু সন্দেহবাতিকতা, একটু খুঁতখুঁতে মানসিকতা। এইদিকে পঞ্চম ভাব যে আপনার চতুর্থের দ্বিতীয় অর্থাৎ সঞ্চয়, মনের গতি, সিদ্ধান্ত জায়গায় বারবার করে আপনাকে সমষ্টি করা। এদিকে কোন সিদ্ধান্ত? যে সিদ্ধান্ত দ্বারা আপনি জীবনে সফলতা অর্জন করবেন, সেই সিদ্ধান্ত। এখানে সেই সিদ্ধান্ত জায়গা লগ্নপতি বা লগ্ন ভাব বা রাশিতে রাহু দৃষ্ট একটা আছে, আবার লগ্নপতির মঙ্গলের উপরে রাহু দৃষ্ট একটা আছে। আপনার মধ্যে হঠকারিতা, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ভেবেচিন্তে কাজ না করা, যার ফলে কি হবে, হুটহাট বা হঠকারিতা বসে যে সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ভুল পথেই পরিচালিত করাবে, আর যেটা কিন্তু আপনার জন্য হিতকারী নয়। কথায় কথায় রেগে যাওয়া, মেজাজ হারিয়ে ফেলা। এবং যেহেতু বুধ থেকে আমরা কথাবার্তা দেখি, লগ্নপতি থেকেও রাশিপতি থেকেও কথাবার্তা দেখা হয়, তাহলে পঞ্চম ভাবে এতগুলো প্ল্যানেট থাকার ফলে কোথাও না কোথাও কথাবার্তার জায়গাটা কিন্তু অশ্লীল, উচিত কথা, স্পষ্ট কথা, প্রতিবাদী কথা বলে ফেলার মারাত্মক যোগ। যার ফলে কি হবে, বিতর্কিত বিবাদে আপনারা প্রায় জড়িয়ে পড়বেন। এই বিতর্কিত বিবাদ থেকে শুরু হবে অশান্তি, বিতর্কিত বিবাদ থেকে শুরু হবে ঝগড়া, অশান্তি, ইভেন আপনাদের মামলা মকদ্দমা পর্যন্ত নিয়ে আসতে পারে। যার ভাইব্রেশন অলরেডি শুরু করে দিয়েছে, এটি মূলত বেশি পরিমাণে অ্যাক্টিভিটি থাকবে এপ্রিল মাসটা পুরো। মে থেকে আস্তে আস্তে জায়গাটাকে কমতে থাকবে, এবং 2রা জুনের পর থেকে 2025-এর পর থেকে আপনারা এই যে মারাত্মক সিচুয়েশন, এই যে ধ্বংসাত্মক সিচুয়েশন, ধ্বংসাত্মক পরিস্থিতি, এটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন, নিঃসন্দেহে পারবেন। এদিকে বৃহস্পতি রাশি লগ্নে দৃষ্টি করার জন্য আপনার ভিতরে একাধারে যদি আপনার জন্মকুণ্ডলিতে এদিকে সবাই কি সব বৃষ্টিকে কি একই রকম ফল পাবে? নিশ্চয়ই না, কোনোদিনই হতে পারে না। কারণ জানবেন যে বৃষ্টি 100 কোটি মানুষের হতে পারে, সব 100 কোটি মানুষই কি একই রকম ফল পাবে? নিশ্চয়ই না। দেখতে হবে যাদের হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত ভালো আছে, শনি অত্যন্ত ভালো আছে, মঙ্গল অত্যন্ত ভালো আছে, তারা কিন্তু জ্ঞান, তারা প্রতিভা, মোটিভেট, তারা এগিয়ে যাওয়ার শক্তি, হার নামা লড়াই করা। কারণ মঙ্গলকে কিন্তু ফোর্স কিছুটা হলেও দেবে হচ্ছে বৃহস্পতি, কিছুটা হলেও সাপোর্টিং করাবে, কিছুটা হলেও মঙ্গলের মধ্যে ফোর্স বা একটু পজিটিভনেস আনার ভিত্তি করে দেবে কে? কারণ দেবগুরু বৃহস্পতি, কারণ সে মঙ্গল নক্ষত্র নিয়ে অবস্থান করছেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু যাদের হরস্কোপে দশা ভালো চলছে, মঙ্গল, বৃহস্পতি, শুক্র বা শনির মতন পোস্টিং ভালো আছে, তারা কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবে নিঃসন্দেহে, যদি ভালো থাকে। আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু যে বিষয়গুলো আগে বললাম সেগুলো ঘটিয়ে দেবে। তাই আমার কথাটির মধ্য দিয়ে এটাই বলতে চাইছি যে এই বিষয়গুলো যদি আপনি জীবনে দেখছেন, হচ্ছে বা হওয়ার মতো পরিস্থিতি চলে আসছে, বা আপনি বুঝতে পারছেন হ্যাঁ এগুলো হচ্ছে, আমি প্রায় জানে অজান্তে গন্ডগোলে জড়িয়ে পড়ছি, জানে অজান্তে অশান্তির মধ্যে পড়ে যাচ্ছি, জানে অজান্তে ঝগড়া, অশান্তি, মামলা মকদ্দমার মধ্যে জীবনটা নিয়ে যাচ্ছে, জানে অজান্তে নিজে বুঝতে পারছেন ভুলগুলো হচ্ছে, তারপরও জড়িয়ে পড়ছেন, তাহলে আস্তে আস্তে ধ্যান, প্রাণায়াম এবং ঈশ্বর সাধনা এবং ঈশ্বর পিতামাতা, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটির পরামর্শ, আপনার মাতা পিতা আশীর্বাদ, আপনি যাকে মানেন, ভক্তি করেন সেই ব্যক্তির আশীর্বাদ, ভরসা, এবং অবশ্যই জন্মকুণ্ডলীটি পারলে কাউকে দিয়ে একবার নিখুঁতভাবে বিচার করিয়ে নেন। যদি মনে করেন এখানে আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে ইচ্ছুক, একান্ত ব্যক্তিগতভাবে যেহেতু প্রোগ্রামগুলো করছি আমি সমস্ত ইন জেনারেল সকলের জন্য, আপনাকে উদ্দেশ্য করে নয়, তাহলে আপনি অবশ্যই ব্যক্তিগত হরস্কোপ অ্যানালাইজ করতেই পারেন। আগামী দিনটা কেমন যাবে, কি করবেন, কোন পথগুলো অবলম্বন করবেন, কোন পথগুলোকে বর্জিত বাদ দেবেন। তাহলে স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে।
অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক, কারণ প্রতি মুহূর্তে আমার বুকিং চলে। আসন সংখ্যা অতীব সীমিত, অলরেডি 5-6 জন হয়ে গিয়েছে বুকিং, তো আর বেশি নেব না, কয়েকজন বাকি আছে শুক্রবারে চেম্বারের জন্য। অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা এখনই করে নিয়ে নিজের জায়গাটাকে সুরক্ষিত প্রদান করুন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে হার্ট রিলেটেড, বুক রিলেটেড, নার্ভ রিলেটেড, পেট সংক্রান্ত জায়গায়, অর্থোপেডিক আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য, মেয়েদের যে কোনো গাইনো অর্গান, সুগার, ডায়াবেটিস, যারা অতি বয়স্ক লোক মানুষজন দেখছেন প্রোগ্রামটি, যাদের বয়স 67 বা 70 ওভারকাম হয়ে গেছে, তারা খুবই সাবধান। এবং হাড়ে কোনো প্রকার সমস্যা, হাড়জনিত কোনো সমস্যা, রক্তজনিত কোনো সমস্যা, এই কটা বিষয় যদি মনে হয় প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বৃশ্চিকের বিবাহ যোগ অবশ্যই আছে, যোগ চলছে, কারণ সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে। কারণ আপনারা জানেন যে বৃহস্পতি হচ্ছে বিবাহ কারক গ্রহ, সামাজিকতা কারক গ্রহ, সন্তান কারক গ্রহ। তাহলে বৃহস্পতি প্রভাবে যদি বৃহস্পতি আপনার ভালো থাকে, যদি আপনার জন্মকুণ্ডলী বিবাহ যোগ চলে, বিশেষ করে আপনি যদি পুরুষ হন তাহলে 1, 2, 3, 7, 9, 11, তার সঙ্গে শুক্র পোস্টিং যদি ভালো থাকে, অত্যন্ত শুভ হয়, তাহলে বিবাহ যোগ আপনার অবশ্যই চলছে। যদি আপনার দশা ভালো চলে, বিবাহ যোগ কিন্তু অবশ্যই চলছে। যদি আপনি ফিমেল হন তাহলে 1, 2, 3, 7, 9, 11, তার সঙ্গে মঙ্গল যদি ভালো থাকে, তাহলে আপনার বিবাহ যোগ অবশ্যই এই সময় চলছে। দশা যদি ভালো চলে, বিবাহ সাপোর্টিংকারী দশা চলছে, তাহলে বিবাহ যোগ অবশ্যই চলছে ফুল ফেজে। কিন্তু আমি বলবো, যেহেতু পঞ্চম ভাবে, যেটা আপনাদের ভাগ্যর প্রথম স্তর, সেই জায়গাটা এতগুলো প্ল্যানেটের সংযুক্তি, এই কারণ হেতু এই সময়টা মোটামুটি আপনারা জুন মাস পর্যন্ত বিবাহটা না করাই ভালো। আপনার কথাবার্তা বলে রাখুন, লিগাল প্রসেস করে রাখুন, ফাইনাল কথা বলে রাখুন, কিন্তু সামাজিকতার বিবাহ, যেটা ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহ, অগ্নি সাক্ষী রেখে বিবাহ, সেই বিবাহটা না জুন মাসের পরে গিয়ে করুন, তাতে আরো ভালো হবে আশা করছি। ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে আপনারা সন্তান নিয়ে মারাত্মক ডিপ্রেশন বাড়বে। এমনি পিতামাতা সন্তানের ডিপ্রেশন থাকে, প্রত্যেক পিতামাতা থাকে, কিন্তু ন্যাচারাল সাধারণ যে বিষয় চিন্তা থেকেও অতি বেশি চিন্তায় জর্জরিত করে তুলবে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, সন্তানের পড়াশোনা, সন্তান বাজে সঙ্গে দোষে দুষ্ট হওয়া, সন্তানের কেরিয়ার, সন্তানের বিবাহিত জীবন, কর্মজীবন নিয়ে মারাত্মক, এমনকি আপনাদের রাতের ঘুম পর্যন্ত চলে যাবে, এরকমও কিন্তু সময় এসে গেছে। তাই সন্তানের জায়গাটিকে, আমি জানি না আপনার হরোস্কোপে সন্তানের জায়গা কেমন রয়েছে, আমি জানি না আপনার সন্তান হরোস্কোপ কেমন রয়েছে, তাই সন্তানের হরোস্কোপ, সন্তানের পাম একবার হলেও বিচার করা প্রয়োজন রয়েছে। ছোট্ট একটা কথা বলি, আমি কিন্তু জন্মকুষ্ঠি হাতে লেখে প্রোভাইড করে থাকি। জন্মকুষ্ঠি ঠিকজি আমি কিন্তু প্রোভাইড করি হাতে লেখে, কোনো কম্পিউটার প্রিন্ট নয়। যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী করাতে চান, বা আগামী দিনে সে কি করবে কি করবে না, কোন পথে যাবে, জন্মকুষ্ঠিতে তার মন মানসিকতা, তার শরীর স্বাস্থ্য, তার বিবাহ সম্পর্কিত যা আছে এভরিথিং, বিবাহ, প্রেম প্রীতি, ভালোবাসা, সমস্ত কিছুই কিন্তু আমি লিখিত আকারে প্রোভাইড করে থাকবো। এছাড়াও তার কর্মজীবন, চাকরি না ব্যবসা, পড়াশোনা ভিত্তিক, পড়াশোনাতে কোন দিকে পড়াশোনা, কোন লাইন নিয়ে পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা অন্য কোনো সাবজেক্ট, লয়ার, অ্যাডভোকেট, বা অন্য কোনো পেশায় যুক্ত, কোন প্রফেশনাল ভাবে কোন পড়াশোনা করলে জীবন অগ্রগতি ঘটবে, সমস্ত কিছুই কিন্তু লিখিত আকারে আমি কিন্তু প্রোভাইড করে থাকি। প্রত্যেক বছরে হিসাব, দশা গ্রহগত হিসাব, এগুলো। আর এক বছরের যদি মনে করেন যে আপনার বা আপনার সন্তানের বা যে কোনো ব্যক্তির, আপনার পরিচিত যে কোনো ব্যক্তির এক বছরের গোচরকালীন ফলাদেশ যদি পেতে চান লিখিত আকারে এক বছরের জন্য, সেটাও আমি প্রোভাইড করে থাকি। এর মূল্য কত সেটা আমি অন সোশ্যাল মিডিয়ায় বললাম না, আপনারা ফোন করে জেনে নেবেন। তো আমি দায়িত্ব সহকারে, আমি এই কথাটি পারলে আপনি রেকর্ড করে রাখুন বা সেভ করে রাখুন, যে আমি দায়িত্ব সহকারে প্রোভাইড করব, দায়িত্ব নেব, এই গ্যারান্টি দিলাম, সঠিক প্রোভাইড করে আমি থাকবো, কারণ এটা আমার একমাত্র
পেশাগত অনুযায়ী কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবো, আর আপনাকে সঠিক দিশা অবশ্যই আমি প্রোভাইড করে থাকবো। এছাড়া সংসার জীবনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা কথা বলতে আমার খেয়াল, সেটা হচ্ছে প্রচুর ভ্রমণ পাবেন। হ্যাঁ, আগামী যে জুন পর্যন্ত বর্তমান সময় থেকে প্রচুর ভ্রমণ, সেটা সংসার ভিত্তিক সকলকে নিয়ে ভ্রমণ, নিজের বন্ধুবান্ধব নিয়ে ভ্রমণ, এছাড়া দূর ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ, তাছাড়া আধ্যাত্মিকতা ভ্রমণ। আধ্যাত্মিকতা ভ্রমণ বলতে এখন সেটা ডিপেন্ড করে সে ব্যক্তির কি স্তরে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, সেই রকম ভ্রমণ কিন্তু অবশ্যই রয়েছে। এরপর সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং কেন হবে, কারণটা আগেই বলে দিয়েছি। খুব সাবধান থাকুন। তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে প্রায় গন্ডগোল, ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং, বুধ রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন অভাব হেতু কিছু সমস্যা ক্রিয়েট, বাড়িতে সমস্যা, ফ্যামিলিগত কিছু সমস্যা, এগুলো কিন্তু প্রায় দেখা দিতে পারে। জমি সমস্যা, আইনগত সমস্যা, ইভেন অর্থনীতি নিয়েও কিন্তু বাড়িতে কোনো সমস্যা, এই যে বিষয়গুলো কিন্তু একটু দেখা দিতে পারে। তাই সেই বিষয়েও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আর যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন এই রাশি লগ্নের মানুষ, তাদের জন্য বলবো আগামী এপ্রিলটা পুরো মের প্রথম বা মাঝামাঝি পর্যন্ত প্রেম প্রীতি থেকে যতটা সাবধান অবলম্বন করা দরকার ততটা করবেন। আরেকটা কথা বলি, যেখানে চলাফেরার জায়গা, সেটা গাড়ি চালান বা না চালান, রাস্তাঘাটে চলুন বা না চলুন, বাড়িতে কাজ করুন বা না করুন, আপনি সিঁড়ি থেকে উঠুন বা না উঠুন, লিফট থেকে উঠুন বা না উঠুন, যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো হেতু চলাফেরা এবং জল জাতীয় বিষয় থেকে ভীষণ সাবধান। শারীরিকগত অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা বা জল জাতীয় রোগের সম্ভাবনা প্রবল রয়েছে। তাই শারীরিক অ্যাক্সিডেন্ট, যদি আপনার দশা খারাপ চলে তাহলে প্রবণতা বেড়ে যাবে, দশা ভালো চললে কিছুটা হলেও রক্ষা পেতে পারেন অল্পের উপর দিয়ে। সাবধান থাকাটাই শ্রেয় আমি মনে করি। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে প্রথম সাবধানতা অবলম্বন করার কথা বলবো, সেটি হচ্ছে কর্মস্থল। অর্থাৎ আপনি চাকরি করুন বা না করুন, ব্যবসা করুন বা না করুন, যে কোনো স্থানে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা সহকর্মীর সাথে, বা ব্যবসা করলে কাস্টমার বা কনজিউমারের সাথে তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি প্রায় কিন্তু হতে পারে, যার ফলে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে যারা টেকনিক্যাল বিভাগে চাকরি করছেন বা চেষ্টা করছেন, তারা অবশ্যই যে আপনাদের মঙ্গল বৃহস্পতি বুধ, তার সঙ্গে বুধ মঙ্গলের কম্বিনেশন, বা যদি আপনাদের শুক্র মঙ্গল বুধের কারণে কম্বিনেশন, রাহুর কম্বিনেশন, শনির শুক্র বা মঙ্গল বুধের কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, তার টেকনিক্যাল বিভাগের উন্নতি কিন্তু অবশ্যই রয়েছে, কিছুটা হলেও গ্রোথিং পাবেন। এছাড়াও যারা বিভিন্ন রকম পশু প্রেমিক, যেমন কেউ পোলট্রি ফার্ম করেন, এইরকম কেউ পাখি নিয়ে কাজ করেন, কেউ কৃষিজ পণ্যের সঙ্গে যুক্ত আছেন, মাছ চাষ করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথিং পাবেন। পশুপ্রেমী বা পশু নিয়ে যারা কাজ করছেন তার জন্য ভালো অবশ্যই আছে। রিসার্চ ওরিয়েন্টেড জায়গাটা অবশ্যই ভালো আছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি অবশ্য আছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যাপক একটা সমস্যার মধ্যে পড়তে পারেন তারাই, যাদের হরস্কোপে মঙ্গল কিন্তু সংযোগ কোনো কারণে নেগেটিভিটির মধ্যে আছে, দশা ভালো চলছে না, তার শিক্ষা বিষয়ক তারা কিন্তু বড়টা কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়ে থাকবে, যার থেকে উদ্ধার তারা অত সহজে কিন্তু পাবে না। তাই শিক্ষা রিলেটেড ব্যক্তিবর্গের উদ্দেশ্যে এটাই বলবো, যদি পারেন একবার হলেও জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেন যে কোনো ব্যক্তির কাছে, কারণ আপনি হঠাৎ চাকরি করতে করতে হঠাৎ চাকরি চলেও যেতে পারে, তাহলে আগামী দিনে চাকরি ফেরত পাবেন কি পাবেন না, আপনার চাকরি ক্ষেত্রে কি উন্নতি হবে কি হবে না, আপনি কি চাকরি আপনার জীবনে সসম্মানের সাথে আপনি কি ফিরে পাবেন কি পাবেন না, আপনার জীবনে কতটা উন্নতি হবে, আপনি চাকরি করতে যে চাকরি চলে গেছে আর নতুন করে চাকরি চেষ্টা করবেন, করলে কোন লাইনে করবেন, কোন লাইনে করা উচিত, সমস্ত বিষয়ে কিন্তু নিখুঁতভাবে প্রেডিকশন দিয়ে আমি থাকি। তাই আজই ইমিডিয়েটলি স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন, আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য থাকব। এরপরে যারা এখানে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কর্মচেষ্টা করছেন, তাদের জন্য কিছুটা হলেও ভালো ফল লাভ করবেন আগামী দিনে, কিন্তু মন মানসিকতা
এই জায়গাগুলোকে ঠিক করতে না পারলে আপনি কর্ম কেন, যে ব্যবসা কেন, যে কোনো জায়গাতে কিন্তু উন্নতি করতে পারবেন না। বারবার আপনাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হঠকারিতা, সিদ্ধান্ত, অস্থিরতার জন্য আপনি হাতের কাছে থাকা জিনিসটাও কিন্তু হারিয়ে ফেলবেন। তাই খুব সাবধান এই রিলেটেড। শেষে একটাই কথা বলবো, শেষ ধাক্কা এটি। এর পরে আছে অবশ্যই ভালো জিনিস, ভালো বিষয়, ভালো উন্নতি, অভূতপূর্ব উন্নতির যোগ শেষে আপনারা পাবেন। 2রা জুনের পর থেকে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী যার যা অবশ্যই প্রত্যেকের কিন্তু উন্নতি হবে। কেউ খুব ভালো হবে, কেউ খুব মারাত্মক ভালো হবে, কেউ মাঝারি পর্যায়ে হবে, কেউ অল্প হলেও উন্নতি করতে পারবে যার যা হরোস্কোপের স্ট্রেংথ ও গ্রহগত অবস্থার হাতের পরিপ্রেক্ষিতে কিন্তু উন্নতি আছে 2রা জুনের পর। তাই পারলে একবার জন্মকুণ্ডলী এখন থেকেই বিচার করান। আর এটা শেষ ধাক্কা, ধ্বংসাত্মক একটা সময় চলছে, খুব সাবধানে আপনারা কর্ম করুন, এগিয়ে চলুন, জীবনযাপন করুন। আমি চাইবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অহেতুক ভয় পাবেন না, কারণ এটা সাময়িক সময়ের জন্য, মাত্র 1-2 মাসের সময়। এটা অবশ্যই কেটে গিয়ে নতুন সূর্য উদয় ঘটবেই ঘটবে। ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা।